হ্যাঁ, জল তো খেতেই হবে। ও ও ও ও ও জল খেলাম না, যেন মনে হচ্ছে অমৃত খেলাম। কি মিষ্টি জলটা। এটা একটু বাড়িয়ে বললে ভাই তুমি। কলের জল আবার কখনো মিষ্টি হয় নাকি? হয় হয় বোন, যাদের মন ভালো তাদের সবই মিষ্টি হয়। বাড়িয়ে বলছো না তো তুমি আবার? সত্যি বলছি, বিশ্বাস করো। আসলে সত্যি কথা বলতে কি জানো তো বোন? কি বলো? আসলে কথা হচ্ছে বোন, সৃষ্টিকর্তার কি লিলি খেলা বুঝা বড় মুশকিল। এই পৃথিবীতে কত রকমের মেয়ে আছে। এক একটা মেয়ের দুটো হাত, দুটো চোখ, দুটো কান, একটা নাক, একটা পুটকি। সবই ঠিকই আছে মেয়েদের, কিন্তু একটা জিনিসের কোনো ঠিক নাই। সেটা কি ভাই? সেটা হচ্ছে মেয়েদের মন। এক একটা মেয়ের মন এক এক রকম, যেন মনে হয় হরেক রকম। এই যেমন যতই তোমাকে দেখি ততই নতুন লাগছে। মনে হচ্ছে তোমার মতো ভালো মনের মেয়ে, তোমার মতো সুন্দরী রূপসী আর কেউ আছে বলে আমার মনে হয় না। আমিও তো বিয়ে করেছি, আমারও তো ঘরে বউ আছে, কিন্তু বাবারে বাবারে ট্যাঙা মদ মুখে দিলি যেন মনে হয় ভূমি চলে আসে। কোনো সুখ নাই জীবনে, কোনো শান্তি নাই, যেন মনে হয় বুকের ভিতরে মরুভূমি চলছে, চারিদিকে হাহাকার। এমন মেয়েকে বিয়ে করেছি, উঠতে বসতে অপমান। আর সে কি অপমান, অপমানের জ্বালায় মনে হয় বাঁশতলাতে গিয়ে গলায় দড়ি দিয়ে মরি। আবার এক এক সময় ভাবি মরে যাবো না, মরলে হবে না, দুনিয়াতে বেঁচেই থাকি লটি ঘটি যতদিন বাঁচি। ভগবানের দেয়া এই সৌন্দর্য পৃথিবীতে যদি মরে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে। কেউ অপমান করছে করুক, বেঁচে থাকি এই ভেবে বেঁচে আছে বোন। কিন্তু কষ্টের পাহাড় জমে আছে বুকের ভিতরে। তাই নাকি ভাই? তোমার এতই কষ্ট? শুধুই কি কষ্ট বোন, তার সাথে বুকের ভেতরটা চিরিং বিড়িং করে চিড়বিড় করে চলে। মা, তাই তোমাকে দেখার পর থেকে ভগবানকে মনে প্রাণে ডাকি যে ভগবান, আমার এই বোনের মতো বউ কেন আমার জীবনে তুমি পাঠালা না। তোমার মনটা যেন মনে হয় আসমানের কিনারায় থাকা এক ঝলমলে তারা। সত্যি বোন, তুমি তুলনাহীন। তোমার মতো মেয়ে আর কেউ নেই। আমার মৃত্যুর পর যদি দুবার আমার জন্ম মিলে, তাহলে আমি তোমাকে খুঁজে বেড়াবো খ্যাপা কুকুরের মতো বউ করার লিগে। ভাই ও কথা বলতে নেই, আমি কি তোমার বোনের মতো হই ভাই? ঠিকই বলেছো তুমি, তুমি আমার বোনের মতো হও, কিন্তু একটা জিনিস তো তুমি ভালোভাবে জানো, তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। হ্যাঁ, তা অবশ্য নাই কো। তাহলে তুমি তো সবই বুঝতে পেরেছো, নতুন করে আর বলার কিছু নেই কো। তুমি বাড়ি যাবে না কো? বাড়ি চলে যাও, অনেকটা তো বেলা হয়ে গেল। স্বার্থপরের মতো কথা বলছো, ভাই বলে ডেকে সম্মান করলে গো। তোমাকে আমি কত ভালোবাসি, নিজের বোনের চাইতেও বেশি ভালোবাসি তোমাকে আমি। তুমি এই কথা বলছো? আজকে আমার বাড়ি ঘর থাকতেও নাই কো, নাহলে তোমার বাড়ি দুই রেসিকে আমি জল খেতাম বলো। যে ডাল হয়েছে সে ডাল ভেঙেছি, সবাই অপমান করে তাড়িয়ে দিতে চাইছে। ভগবান, আমার মৃত্যু দাও, আমার আর বাঁচতে ভালো লাগছে না। ঘরে একটা বউ আছে, সে উঠতে বসতে পতিলাই করে মেরে মাথা ফুলিয়ে দেয়। আবার নতুন করে একটা বোনের সন্ধান পেলাম, মনে করলাম এখানে এসে একটু আশ্রয় পাবো, কিন্তু পর করে তাড়িয়ে দিতে চাইছি। না, আর বাঁচবো না আমি, এবার যেই ট্রেনে গলা দেবো আমি আর বাঁচবই না। ভালো থেকো বোন, ভালো থেকো। আমি চলে গেছি, যদি আমার মৃত্যুর খবর পাও তাহলে একবার মরা মুখটা দেখে এসো। ও ভাই শোনো না বোন, আমার আর পেছু দেখুন, আমাকে মরতে দাও বোন। সবাই যখন আমাকে পর করে দিতে চাই, এখন আমি আর কাকে আপন মনে করে বেঁচে থাকবো? আমাকে মরতেই দাও বোন। শোনো ভাই, শোনো শোনো, আজ মরলে কাল দুদিন, কেন তুমি মরবে? মরতে হয় না তোমাকে। তাহলে তুমি আমাকে কথা দাও, তোমার বাড়িতে 2-4 দিনকার মতো তুমি আমাকে একটু আশ্রয় দেবে, যে আমি আবার আমার নিজের ঠিকানায় চলে যাবো। কিন্তু আমি একটা বিয়েওয়ালা মেয়ে, আমার স্বামী বাইরে থাকে, লোকে যদি জানতে পারে এটা খারাপ দেখাবে না বলো ভাই? এই সমাজের নিষ্ঠুর মানুষের জন্য আজকে আমার বেহাল, আমার হালে পানি নাই কই। সমাজের মানুষের কথা বলো না, তুমি তোমার ঘরে আশ্রয় দেবে কিনা সেটা বলো। দিয়ে কদিন থাকবে মনে করছো তুমি? যত তাড়াতাড়ি সম্ভব থেকে পালাবো। আর একটা কথা, কখনো আমার দিকে খারাপ নজরে তাকিয়ে দেখবে না, কথা দাও। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বোন ও কথা বলো না বোন, শুকনো বাজ কড়াম করে মাথায় পড়ে যাবে আমার। তুমি আমাকে নিজের ভাই মনে করে ঘরে আশ্রয় দিচ্ছ, তোমার দিকে যদি খারাপ নজরে তাকায় আমাকে অন্ধ করে দেবে ভগবান দু চোখে। ভুলেও আমি ভুল করে কাজ করবো না, তোমার দিকে কুদৃষ্টিতে আমি দেখবো না। আমি যখনই দেখবো পরিষ্কার পরিচ্ছন্ন দৃষ্টিতে দেখবো বোনের চোখে। ঠিক আছে, এসো ঘরে এসো। আল্লাহ তোমার আয়ু 60 বছর বাড়িয়ে দেখ, দোয়া করবো, খাবো তোমার কাছে। এসো ঘরে এসো। ঠিক আছে, এই ঘরে তুমি থাকবে, ঠিক আছে? এটা আমার শোবার ঘর, তুমি আমাকে বোন বলেছো বলে তোমাকে আমার এই ঘরে জায়গা দিলাম। আর একটা কথা, বাড়ির বাইরে হুটহাট করে বেরোবে না আমাকে না বলে, ঠিক আছে? কারণ তোমাকে এখানে লোকে দেখতে পেলে নানান জন নানান রকম কথা বলবে। বেশ ঠিক আছে, তাই হবে। তো মুখ ফুক শুকিয়ে লেগে গেছে, ভাত মাত খাওনি নাকি? না না, ভাত খেতে যাবো সেই সময়তেই তো অশান্তি লেগে গেল। বেশ ঠিক আছে, তুমি ঘরে শোও, আমি রান্না চাপাই গিয়ে। বেশ ঠিক আছে। আল্লাহ আল্লাহ গো, এ পরবর্তীকার তুমি যা করো মানুষের ভালোর জন্যই করো। আল্লাহ গো, তোমার তুলনা নাই আল্লাহ। যেমন তুমি সুখ দিতেও পারো, তেমন দুঃখ দিতেও পারো আল্লাহ। ও আল্লাহ আল্লাহ গো। গাড়ি মেরে খাই, হরিনাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। মরে গেলাম মা, আরে পেটে যন্ত্রণা করছে মা, মরে গেলাম।
নাকি রে? হ্যাঁ মা, সময় হয়ে গেছে, পেটে খুব মাথা দিয়ে চার মারছে মা। মরে গেলাম যন্ত্রণাতে। দাঁড়া তো শ্বশুরকে ডাকি। ও কই গো, একবার এই ঘরে এসো গো, মেয়ের পেটে যন্ত্রণা করছে, একবার এই ঘরে এসো তাড়াতাড়ি। কি হলো কি? তাড়াতাড়ি এসো গো, মেয়ের পেটে যন্ত্রণা করছে। থাকতে পারছি না মা। কি হয়েছে কি গো গিন্নি? ও গো, তোমার বৌমায়ের মনে হয় বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে গো। তাহলে এখন কি করবে? এখন তো ফুটেও নেই বাড়িতে। সে মাংমুকু মাঙে ছোড়া কবে আমার মেয়েকে সুখ দিয়েছে, আজকে মেয়েটার পেটে বাচ্চা, সে বাড়িতে নাই গো ফাটা কুকুর বেটা। এখন তুমি একটা কিছু করো গো, হসপিটালে যাওয়ার ব্যবস্থা করো। মরে গেলাম মা। এখন একটা অ্যাম্বুলেন্স ডেকে আনার ব্যবস্থা করো, তাড়াতাড়ি যাও। ঠিক আছে লাউডা, যাচ্ছি। মরে গেলাম, মরে গেলাম। খুব যন্ত্রণা করছে? হ্যাঁ মা, খুব যন্ত্রণা করছে মা। মা মনে হচ্ছে পেটটা লাড়ি ছিঁড়ে গেছে মা। এই মামা, ভাবির মরতে হবে। তাই তো মনে হয়েছিল বাপ শোনা আমার। মা থাকতে পারছি না মা। একটু ধৈর্য রাখ বিটি, একটু সবুর কর বিটি, সবুর কর। তো শ্বশুর গাড়ি রাখতে গিয়েছি। আজকে বাচ্চা হয়ে যাবে মা? হ্যাঁ বাপ, দেখি আগে হসপিটালে ভর্তি করবো, দেখি কবে বাচ্চা হয়, দেখি আজকে হইতে পারে, কালে হইতে পারে। মরে গেলাম। তাড়াতাড়ি নিয়ে এসো, গাড়ি নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো। উঠ মা উঠ, ওখান থেকে উঠতে পারি মা? মা পারবো মা, হাতে ধর একবার। ওকে, গাড়ি কত দূরে গো? বাইরে বাইরে লাগানো আছে, এসো। তাড়াতাড়ি যাও মা। একটু ধৈর্য রাখ বিটি, একটু ধৈর্য রাখ। হ্যাঁ গো, মনে হয় বাচ্চা হয়ে গেল যত সম্ভব। হ্যাঁ সেরকমই মনে হচ্ছে। ডাক্তারবাবু, বাচ্চা কি হয়ে গেল? হ্যাঁ বাচ্চা হয়ে গেল। বাচ্চা পা দুটো বেরিয়েছিল, তারপর পরাম করে টান দিয়েছে আর অমনি ঝট করে বেরিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। ধুর মশাই, কোনো কাণ্ড জ্ঞান নেই তো আপনার। বাচ্চা ছেলের পা ধরে টানকে টেনে বাই করে পা ছিঁড়ে যাবে যে। অতই সহজ নাকি পা ছিঁড়ে যাবে? বিলেত ফেরত ডাক্তার মারা। বাবার 3খানা পাড়ি মোষ ছিল, বিক্রি করে আমাকে ডাক্তারই শিখিয়েছে, আর বাচ্চার পা টেনে ছিঁড়ে যাবে বললেই হয়ে যাবে নাকি? তাহলে ডাক্তার হওয়ার মানে কি হইলো? তা হইলো, আপনার ওইভাবে পরাম করে টেনে বাইক দেওয়াটা উচিত হয়নি, কাঁচা ছেলে। যা বুঝেন না তালি বকবেন না, বুঝতে পেরেছেন তো? এখনকার যা বাচ্চা, ও পরাম করে টেনে বাই করাই দরকার। কেন বুদা, এখনকার বাচ্চাগুলো কি করছে? বাচ্চা বড় হোক তখন আপনি টের পাবেন। যান যান, রুমের ভেতরে যান, রুগীকে দেখে আসেন, যান। বাচ্চাটা সুস্থ আছে তো? আরে বাবা, ইঞ্জেকশনের তৈরি, রবার্টের মতো শক্ত হয়ে আছে বাচ্চা, আপনি গেলেই বুঝতে পারবেন, যান। চলো গো চলো, একবার ভিতরে গিয়ে দেখি গা, চলো। ডাক্তার হতে পারেন মশাই আপনি, আপনার কোনো সাধারণ জ্ঞান নাই। অত চাপ লিয়ার দরকার নাই, বাচ্চা একদম নর্মাল হয়ে আছে, দেখো গা, যাও। কি রে মা, এখন কেমন আছিস তাহলে? ভালো আছি মা, এখন একটু ভালো আছি। কই হে শোনা ভাই? কি সালা দাদু ভাই আবার হাসি রে দাদু ভাই। তাই তো গো, আমার দাদু ভাই হাসছে গো। ছেলের আমার এমন পুরো ভাগ্য, কাছে বাপ নাই গো আজকে। মন খারাপ করিস না মা, মন খারাপ করিস না, তুই তো জানিস সে 12 ওই রকমই ছেলে, সে ঠিক চলে আসবে বাড়ি। এই যে মাসুম ছেলেটা আজকে হয়েছে, মেয়ে কি চায় না তার বাপকে দেখতে? ও কেমন হারামি বাপ, তাই কোথায় গেল? বৌমা মন খারাপ করো না, ও যেখানে যাবো বাড়ি ঠিক চলে আসবে। হাঁ কি না কি দেখলো? তা কি করছিস রে? হাগিনি মা, হাগলে ঘুলে কি দেখছো না পেছনে? আচ্ছা ঠিক আছে মা, তুই বস, আমি ডাক্তারের সাথে কথাবার্তা বলে দেখি ওরা কখন ছাড়পত্র দিবে। হ্যাঁ মা। আচ্ছা বেশ, ঠিক আছে, যাও। বাবারে, জ্বলি গেল রে। কি গো ভাই, এত রাত হলো তুমি ঘুমাওনি নাকি? হ্যাঁ বোন, ঘুমাবো, একটু কার্টুন দেখছি, আমরা শুয়ে পড়বো, কার্টুনটা শেষ হয়ে গেলে। Oh, I'm sorry. মদ কিছু নাকি তুমি ঘরের ভিতরে? না না, মদ খাইনি কো, গরম করছি তো তাই মদের বোতলে একটু থামস আপ ভরেছি। Put it there. ওইসব চলবে না, আমার বাড়িতে মদ খাওয়া চলবে না, ঠিক আছে? মদ কি এমনি এমনি খেয়েছি বোন, বুকের ভিতরে হাহাকার চলছে। তোমার হাহাকার চলছে বলে কি আমার বাড়িতে তুমি মদ খাবে নাকি তাহলে? কি করে যে তোমাকে বুঝাবো বোন, আমি নিজেই বুঝতে পারছি না। আমি ওসব বুঝতে চাই না, ঠিক আছে? আমার ঘরে স্বামী নেই, ঠিক আছে? তোমাকে আমি তাও রেখে দিয়েছি, আবার তুমি এরকম করলে কি করে কি হবে বলো? সত্যি বোন, তোমার মন বিশাল কঠিন মন, তোমার একটু মন গলে না গো। কি বলতে চাইছো কি তুমি বলো তো? বুঝার মতো যখন তোমার বয়স হয়নি কো, তখন আর বললেও লাভ নাই কো। দেখো শুনো, দেখো বোন বলে সম্মান দিয়েছো, ঠিক আছে? আর 2-1 দিন থাকো, যে বোনের সম্মান বজায় রেখে বাড়ির মানুষ বাড়ি চলে যাবে, ঠিক আছে? বলতে হবে না, তার আগেই চলে যাবো। ঠিক আছে, রাত হয়ে গেছে, ঘুমাও, আর মদ খেও না, ঠিক আছে? আর মদ বাড়ি আনবে না বলে দিলাম। বেশ, আনবো না। মানুষের মনুষ্যত্ব বিবেক বলে আর যাই রে, খাবার জায়গা ছিল না খাবার দিলাম, শোবার জায়গা ছিল না শোবার দিলাম, আমার ঘরের ভিতরে এসে মদ খেয়েছে, মনে হচ্ছে নিজের বাড়ি পেয়েছে।
আমার নাম বাড়া ফটকে, আমি যেখানে যাই সব নিজের মনে করেই চালিয়ে নি। মাগি বিয়ালা মেয়ে কাছে ভাত আর নাই কোথায় একবার বলছে যে একবার করো খালি সব সময় চোটপাট করছে। যেমন করি হোক পটিয়ে পাটিয়ে একবার আমাকে ফোল্ডিং কার্ড দিতেই হবে, নাহলে বুকের ভেতরটা খুব খিচি খিচি করছে। ওহ বড়া লক লকি জিনিস বানা বোন একবার বুদ্ধি বলতে নাই কু বোন বলে সম্মান দিল যে আজকে আবার এসে ঘরের ভিতরে মদ মারছে। ছি ছি ছি, ওসব জায়গা দিয়ে ভুল হয়েছে। আর তুই একটা দিন থাকুক, তারপরে বাড়ি থেকে ঝাঁটাই করে ঝেঁটিয়ে বিদায় করবো। ওসব পাপ পাপিস্ট আমার বাড়িতে জায়গা দেয়, ছি। সব সময় মনে উজ্জ্বল হয়, মনে হয় কু মতলাম। রাত অনেক হয়ে গেল, এবার ঘুমিয়ে পড়ি। ওহ মারা ঘুমাইছি না রে, বান্টুটা টনটন করছে খালে ঢুকার লেগে। মারা এখন খাল কোথা পাবো এত রাত্রে রে? আই পেয়েছি মারা, মালটা মারা ওই ঘরে শুয়ে আছে, একবার দেখিয়ে কাজ করতে পারি নাকি। মারা এত রাত্রে যাবো, যদি ধরা পড়ে যায় কি হবে? কেউ তো নাই মারা বাড়িতে, যাই হবে মারা, যাই মারা। ও কি জিনিস মারা, হেভি লাগছে। একবারে বাড়া কি করে যে শুরু করবো কিছু বুঝতে পারছি না। কে এত রাত্রে করে? দেখি তুমি এত রাত্রে করে কি করছো? চলো শুনতে চাও, তুমি এত রাত্রে করে কি করতে এসেছো? ওই এমনি ওই মশা মারা ধূপ নিতে এসেছিলাম। কেন ওই ঘরে কি মশা মারা ধূপ নেই? কর টেবিলের উপরেই তো মশা মারা ধূপ আছে। এত রাত্রে কি মশা মারা ধূপ নিতে এসেছো তুমি? হ্যাঁ গো ধূপ নিতে এসেছি, মশাতে কামড়ে ফুলিয়ে দিচ্ছে। সব খুব মতলব বুড়ে।